মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের জন্য স্পোকেন ইংলিশের একটি স্পেশাল স্ট্রাকচার খেয়াল করুন। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারটি দিয়ে কিভাবে অসংখ্য বাক্য গঠন করা যায় সেটি দেখার চেষ্টা করব। এখানে খেয়াল করুন, সাবজেক্ট হিসেবে আই নেওয়া হলো। তো আই হ্যাভ টু পে, এটার অর্থ আমাকে পরিশোধ করতে হবে। আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। আই হ্যাভ টু লুক আফটার, আমাকে দেখাশোনা করতে হবে। বোঝার স্বার্থে এবং বাক্য বানানোর স্বার্থে, ইভেন আরো কোনো পরিবর্তন হয় কিনা সেটার জন্য সবগুলো স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করব। এখন যদি সাবজেক্ট হিসেবে দিয়ে নেওয়া হয় তাহলে কি হবে দেখুন। সাবজেক্ট দিয়ে নেওয়া হলো, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, শুধুমাত্র সাবজেক্টটি চেঞ্জ হয়েছে। তো দে হ্যাভ টু পে, তাদেরকে পরিশোধ করতে হবে। দে হ্যাভ টু রাইট, তাদেরকে লিখতে হবে। দে হ্যাভ টু স্টাডি, তাদেরকে পড়াশোনা করতে হবে। দে হ্যাভ টু কাম, তাদেরকে আসতে হবে। দে হ্যাভ টু লুক আফটার, তাদেরকে দেখাশোনা করতে হবে। তো এভাবে অসংখ্য বাক্য গঠন করা সম্ভব এখানে ভার্ব গুলো পরিবর্তন করে করে। তো এখানে সাবজেক্ট হিসেবে যদি উই নেওয়া হয় তাহলে কোনো পরিবর্তন হয় কিনা সেটাও দেখে নেই। সাবজেক্ট হিসেবে উই নেওয়া হলো, উই নেওয়ার ফলে কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু, ইভেন হ্যাভ টু, এটাই আছে। তো উই হ্যাভ টু পে, অর্থের কোনো পার্থক্য হয় কিনা? উই হ্যাভ টু পে, আমাদেরকে পরিশোধ করতে হবে। উই হ্যাভ টু রাইট, আমাদেরকে লিখতে হবে। উই হ্যাভ টু স্টাডি, আমাদেরকে পড়াশোনা করতে হবে। উই হ্যাভ টু কাম, আমাদেরকে আসতে হবে। উই হ্যাভ টু লুক আফটার, আমাদেরকে দেখাশোনা করতে হবে। তো এখন সাবজেক্ট হিসেবে যদি ইউ নেওয়া হয় তাহলে কোনো পরিবর্তন হয় কিনা আসুন দেখে নেই। সাবজেক্ট হিসেবে ইউ নেওয়ার ফলে কোনো পরিবর্তন হয়েছে কিনা খেয়াল করুন। দেখুন, ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু সেম আছে। তো ইউ হ্যাভ টু পে, তোমাকে পরিশোধ করতে হবে। ইউ হ্যাভ টু রাইট, তোমাকে লিখতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে পড়াশোনা করতে হবে। ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে। ইউ হ্যাভ টু লুক আফটার, তোমাকে দেখাশোনা করতে হবে। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, এখন ভালোভাবে খেয়াল করুন, সাবজেক্ট হিসেবে যদি হি অথবা সি নেওয়া হয় তাহলে কোনো পরিবর্তন হয় কিনা খেয়াল করুন। খেয়াল করুন, তাহলে হি হ্যাজ টু পে, এটার অর্থ কি হবে? তাকে পরিশোধ করতে হবে। হি হ্যাজ টু রাইট, তাকে লিখতে হবে। হি হ্যাজ টু স্টাডি, তাকে পড়াশোনা করতে হবে। হি হ্যাজ টু কাম, তাকে আসতে হবে। হি হ্যাজ টু লুক আফটার, তাকে দেখাশোনা করতে হবে। এখন একটি প্রশ্ন থেকে যায় যে কোনো নাম নিলে কোনো পরিবর্তন হবে কিনা। যেমন একটি নাম নিলাম করিম, তো এখন কোনো পরিবর্তন হয় কিনা সেটা একটু দেখা দরকার না? নাম হিসেবে করিম নিলাম, তো করিমের সাথে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? অবশ্যই হ্যাজ টু বসবে। তো করিম হ্যাজ টু পে, করিমকে পরিশোধ করতে হবে। করিম হ্যাজ টু রাইট, করিমকে লিখতে হবে। করিম হ্যাজ টু স্টাডি, করিমকে পড়াশোনা করতে হবে। করিম হ্যাজ টু কাম, করিমকে আসতে হবে। করিম হ্যাজ টু লুক আফটার, করিমকে দেখাশোনা করতে হবে। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, এবার যদি সাবজেক্ট হিসেবে একাধিক নাম নেওয়া হয় সেক্ষেত্রে সেটার সাথে হ্যাভ টু বসবে না হ্যাজ টু বসবে সেটা দেখে নেওয়া যায়। খেয়াল করুন, যখন দুই বা তার বেশি নাম সাবজেক্ট হিসেবে আসবে তখন সেটার সাথে হ্যাভ টু বসবে। হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু। ওকে, এখানে রানা অ্যান্ড রানী হ্যাভ টু পে, মানে রানা এবং রানীকে পরিশোধ করতে হবে। রানা অ্যান্ড রানী হ্যাভ টু রাইট, রানা এবং রানীকে লিখতে হবে। রানা অ্যান্ড রানী হ্যাভ টু স্টাডি, রানা এবং রানীকে পড়াশোনা করতে হবে। রানা অ্যান্ড রানী হ্যাভ টু কাম, রানা এবং রানীকে আসতে হবে। রানা অ্যান্ড রানী হ্যাভ টু লুক আফটার, রানা এবং রানীকে দেখাশোনা করতে হবে। খেয়াল করেছেন কিভাবে বাক্যগুলো তৈরি হলো সাবজেক্ট পরিবর্তন করে করে এবং এ পাশে ভার্ব গুলো চেঞ্জ করে করে। তো আপনারা চাইলেও এভাবে অসংখ্য বাক্য গঠন করতে পারেন। এভাবে বাক্য বানালে যেটা আপনার সুবিধা
পাবেন সেটা হলো আপনাদের মুখে ফ্লুয়েন্সি আসবে। ইভেন এই ধরনের বাক্যগুলো আপনারা অনায়াসে বলতে পারবেন ইংরেজিতে। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আপনারা এই স্ট্রাকচারটি কতটুকু বুঝতে পারলেন সেটার জন্য কিছু বাক্য বানান আর কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিন। ভুল হলে অবশ্যই কারেকশন করে দেওয়া হবে। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ লেটার on another topic. Until then, stay well and healthy. Goodbye.